আমাদের কাছে রোজ আমি কিছু না কিছু রান্নার রেসিপি নিয়ে আসি। আজও ঠিক সেই রকমই এক রেসিপি নিয়ে এসেছি, তবে কোনো স্পাইসি ঝাল ঝাল কিছু নয়। আজ একদম মিষ্টি মিষ্টি বন্ধুদের জন্য মুখ মিষ্টি করা এক মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্যই দেখো, প্রথমে 1 লিটার দুধকে আমি জাল করতে দিয়ে দিয়েছি। বেশ ভালো করে দুধটা দিকে ফোটাবো। আর অন্য আরেকটা পাত্রে আমি আরও 1 লিটার দুধ নিয়েছি। ওটাকে আমি যতটা পরিমাণ ভিনিগার নিয়েছি তার ডাবল জল দিয়ে ওই দুধটাকে আমি ছানা কাটিয়ে নেব। কিভাবে ছানা কাটাচ্ছি দেখে নাও। তোমরা অনেকেই জানো ছানা কাটাতে, ওটা আর নতুন কিছু বলার নাই, কিন্তু একদমই যারা নতুন জানো না তারা একটু ভালো করে দেখে নাও। এখানে আমি ভিনিগারের পরিমাপটা একটু বলে দিই। এই চামচের আমি 1 চামচ ভিনিগার নিয়েছি, আর এই চামচের আমি 3 চামচ জল নিয়েছি। একটু বেশি দিতে হলো, এবারে তোমরা কমিয়ে বাড়িয়ে নেবে। তারপর আমি ছানাটা কিভাবে কাটালাম সেটা তো তোমরা দেখতেই পেলে। ওইভাবে ছানাটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে ওটাকে জল ঝরতে রেখে দেবো। আর এই দিকে দেখো, যেই দুধটা আমার জাল হচ্ছিল সেটা এবারে আস্তে আস্তে ঘন হয়ে একদম কমে এসেছে। চাইলে এখানে কিন্তু একটু গুঁড়ো দুধও দেওয়া যায়। আমি আর গুঁড়ো দুধ দিইনি, অনেকটা পরিমাণ দুধ ছিল তাই আর দিইনি। এবার যে জল ঝরতে রেখেছিলাম যে আগে থেকে ছানাটা, এই ছানাটাকে এবারে ভালো করে কাঁটা চামচের সাহায্যে বেশ গুঁড়ো গুঁড়ো করে নেব। তারপর ঘন হয়ে যাওয়া দুধটাতে আগে থেকে তো চিনিও দিয়েছিলাম আর একটু এলাচ গুঁড়ো দিয়েছিলাম। তারপরে এই ছানাটাকে জাস্ট এর সাথে একটু মিশিয়ে নেব। এই সময় কিন্তু খুব কেয়ারফুলি খুন্তিটাকে নাড়াতে হবে, কেন একটু যদি ওয়েট দেরি হয় তাহলে কিন্তু লেগে যেতে পারে। দেখে নাও, আমারও কিন্তু এই ভুলটা হয়েছিল যে আমি বুঝতে পারছিলাম না এতর পরিমাণ ফ্লেমটা বাড়ানো ছিল গ্যাসের, যে হালকা হালকা লাল হয়ে গেছে দুধটা। দেখে তোমরা বুঝতেই পারছো নিশ্চয়, একটু একটু তলার দিকে লেগে গেছিল। তো এমন কোনো কিছু হয়নি যেটা ফেলে দেবার মতো, তার জন্য আমি এটাকে আর নষ্ট করিনি। তো এইভাবেই আমি এটাকে ঘি নিচে এই পাত্রটার মধ্যে একটু ঘি বুলিয়ে সেট করতে দিয়ে দিয়েছি। এরপর এটাকে আমি ঠান্ডা হওয়ার পর ফ্রিজে আরও 2 ঘন্টার জন্য সেট হতে দিয়েছিলাম। তারপর দেখো, ছুরির সাহায্যে আমি পিস পিস করে কেটে নিয়েছি। এবার বলো, আমার এই কালাকাঁদের রেসিপি তোমাদের কেমন লাগলো? চাইলেই কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া যাবে খুব সহজেই।